আজকাল প্রতি ঘরে ঘরে রোগ, কোনো না কোনো সমস্যাতে আমরা ভুগেই চলেছি। আমরা কোনো সমস্যায় পড়লে সবসময় সমস্যাটা আসছে কোথা থেকে, শুরু কোথা থেকে হচ্ছে, আমাকে কি করতে হবে, এটা আমরা জানার বা বোঝার চেষ্টা তো একবারও করি না। আমরা শুধু সমস্যাটাকে কি করে কমাবো তার জন্য ছুটে বেড়াচ্ছি। আর দেখছি কিন্তু আমরা, আমাদের অভিজ্ঞতা বলছে, যারা সমস্যায় পড়েছেন তারা প্রত্যেকে জানেন সমস্যা কমে না। সমস্যা ক্রমশ একের পর এক নতুন নতুন রূপ নিয়ে আসছে। একটা থেকে কমাতে যাচ্ছেন তো 10টা আসছে। অর্থাৎ যে কোনো সমস্যা আমরা বলি ওটা কোনো রোগ নয়, শরীরের সংকেত মাত্র। শরীর সংকেত দিচ্ছে যে আপনার কোথাও ভুল হচ্ছে বলে আপনার এই সমস্যাগুলো হচ্ছে। আজকে সেই অনেকগুলো ভুলের একটা ভুল নিয়ে আলোচনা করব, যেটা আজকাল প্রায় আমাদের প্রত্যেক ঘরে ঘরে আমরা না জেনে ভুল করছি। আমার কাজ হচ্ছে মানুষকে সচেতন করার জন্য জানানো, যেটা আমি জেনেছি বা যেটা আমি বুঝেছি। মানা আর না মানা দুটোই তো যার যার ব্যক্তিগত ব্যাপার, নয় কি? তাহলে আমি আমার কাজ করে যাই। আমাদের ঘরে প্রতিদিন যে হাঁড়ি আর যে কড়াইয়ে রান্না হয় সেই অ্যালুমিনিয়াম আসলে নীরবে ধীরে ধীরে আমাদের শরীরে বিভিন্ন রকম বিপদ তৈরি করছে, যা হয়তো আমরা এখনো বুঝতেই পারছি না। অ্যালুমিনিয়াম হালকা, চকচকে, তাড়াতাড়ি গরম হয়, তাই আমরা ভাবি দারুণ বাসন। কিন্তু এর আড়ালে রয়েছে একটা ভয়ঙ্কর সত্য। তাহলে সেই সত্যটা তো আজকে আমাদের জানার দরকার। আজকের ভিডিওতে আমরা জানবো অ্যালুমিনিয়ামের উৎপত্তি কোথা থেকে, আধুনিক বিজ্ঞান এই ব্যাপারে কি বলছে, কিভাবে এটা আমাদের শরীরে ঢুকে ক্ষতি করছে, কোন কোন রোগের ঝুঁকি বাড়ায়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে এর থেকে আমরা বাঁচতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। অ্যালুমিনিয়ামের সম্পূর্ণ ব্যবহার থেকে আমরা কিভাবে নিজেদেরকে মুক্ত করতে পারি সেই সম্বন্ধে আলোচনা। প্রথম কথা বলবো অ্যালুমিনিয়ামের উৎপত্তি। অ্যালুমিনিয়াম কোথা থেকে এলো এই ধাতু? দেখুন, ঋষিরা বিভিন্ন রকম সংকর ধাতু আবিষ্কার করে গেছেন। সোনা, রূপো, তামা, পেতল, কাঁসা হাজার হাজার বছর আগে আবিষ্কার হয়েছে। বক্সাইটের খনি ভারতবর্ষে প্রচুর। ঋষিরা অ্যালুমিনিয়াম কিন্তু আবিষ্কার করেননি। কিন্তু অ্যালুমিনিয়াম 1807 সালে একজন বিজ্ঞানী হ্যামফ্রি ডেভি প্রথম আবিষ্কার করলেন। এটা একটা আজব ধাতু যেটা অ্যালুমিনিয়াম। পরে 1886 সালে এইটাকে প্রক্রিয়াগত করে অ্যালুমিনিয়ামের বাণিজ্যিক উৎপাদন শুরু হলো ব্রিটিশের আমলে। ব্রিটিশরা আমাদের অ্যালুমিনিয়ামের ব্যবহার শুরু করে দিয়ে গেছিল। এরপর এটা এত সস্তা, হালকা আর তাপ পরিবাহী ছিল যে রান্নাঘরে প্যাকেজিং করতে, খাবারের ক্যানে সব জায়গায় চলে এলো অ্যালুমিনিয়াম। কিন্তু সব সস্তা জিনিস তার নিরাপদ হয় না, না? আধুনিক বিজ্ঞান বলছে বিশ্বজুড়ে বিগত 20-30 বছরে অ্যালুমিনিয়াম নিয়ে প্রচুর গবেষণা হয়েছে। এগুলোকে দেখা গেছে অ্যালুমিনিয়াম খুব সহজেই খাবারের সঙ্গে মিশে যায়, বিশেষ করে যখন টমেটো, লেবু, দই, বেশি নুন, বেশি তেল বা কড়া মশলা এসব দিয়ে রান্না করা হয়। গরম পরিবেশে অ্যালুমিনিয়াম আরো বেশি মাত্রায় বেরোয়। প্রতিদিন অ্যালুমিনিয়াম শরীরে গেলে তার বেরোতে সময় লাগে, ধীরে ধীরে কিন্তু সেটা শরীরে জমতে শুরু করে। বিশেষত মস্তিষ্ক, লিভার, হাড় ও কিডনি, এতগুলো জায়গায় অ্যালুমিনিয়াম জমে। এগুলো কিন্তু একটাও আমার কথা না, আপনারা যদি যাচাই করার চেষ্টা করেন তাহলে বিভিন্ন জার্নাল থেকে এগুলো পাবেন। এটা আধুনিক বিজ্ঞানের কথা। অ্যালুমিনিয়াম আমাদের শরীরে কি করে? অ্যালুমিনিয়াম প্রথম ক্ষতি করে মস্তিষ্কের। গবেষণায় দেখা গেছে অ্যালুমিনিয়াম মস্তিষ্কের নিউরনকে নষ্ট করতে পারে। এটা দীর্ঘমেয়াদী যদি আমরা অ্যালুমিনিয়াম ব্যবহার করি।
অ্যালঝাইমার, স্মৃতিভ্রংশ, পার্কিনসন্স, স্নায়ু দুর্বলতা এইসবের ঝুঁকি কিন্তু বাড়িয়ে দেয়। একদিন দুদিন ব্যবহারে কিছু হয় না, কারণ শরীরের তো সিস্টেম এমন, শরীরের বিষ সবসময় শরীর জমিয়ে রাখতে চায়, জমাতে জমাতে কথা বলে না, পাপের ঘড়া যখন পূর্ণ হয়ে যায় তখন উপচে পড়ে। তা অ্যালুমিনিয়াম দীর্ঘদিন ব্যবহার করলে শরীরে ঠিক এটা হয়। অ্যালুমিনিয়ামের দ্বিতীয় ক্ষতি হরমোনাল ইমব্যালেন্স। অ্যালুমিনিয়াম এন্ডোক্রাইন ডিসরাপ্টর হিসেবে কাজ করে, থাইরয়েড ও হরমোন ব্যালেন্সকে বিভিন্ন রকম সমস্যার মধ্যে ফেলে। অ্যালুমিনিয়াম কিডনির উপর চাপ সৃষ্টি করে, কিডনি অ্যালুমিনিয়াম বের করতে পারে না, ফলে জমে জমে সিস্টেম ধীরে ধীরে দুর্বল হয়। হাড় দুর্বল করে। অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম শোষণে বাধা দেয় শরীরকে, ফলে কি হয়, জয়েন্ট পেন, বোন উইকনেস, অস্টিওপোরোসিস এই ধরনের সমস্যার ঝুঁকি বাড়ে। আমরা তো সবসময় রোগগুলোকে, যে রোগের নামগুলো করলাম, রোগগুলোকে কমানোর জন্য প্রচুর ওষুধ খাচ্ছি, কিন্তু রোগের সূত্র যে এই রান্নাঘরের বাসন কেউ বলে না, আমিও জানার চেষ্টা করি না। রোজ বিষ নিজে হাতে নিজের কবর খুঁজছি, নিজে হাতে নিজের বিষ রান্না করছি, নিজেই নিজের বিষ খাচ্ছি। আমরা নাকি বুদ্ধিমান। অ্যালুমিনিয়াম শরীরে ইনফ্লামেশন বাড়ায়, শরীরে ক্রনিক ইনফ্লামেশন বাড়ে, ফলে বিপি বাড়ে, ডায়াবেটিস বাড়ে, ফ্যাটি লিভার বাড়ে, এগুলো সব বাড়তে পারে। আর আমরা জানি সমস্ত এই ধরনের রোগের মূল কারণ ক্রনিক ইনফ্লামেশন। তাহলে ইনফ্লামেশন বাড়ছে কোথায়? অ্যালুমিনিয়াম ব্যবহারে। আরো জিনিস আছে, তার মধ্যে অ্যালুমিনিয়াম একটা একটা করে যদি আমরা বাদ দিতে শুরু করি, তবে না ইনফ্লামেশনের সোর্সটা কমবে। এরপরে যদি আমি চিকিৎসা করি ইনফ্লামেশন কমানোর জন্য, তখন সে চিকিৎসা কার্যকরী হবে। কিন্তু আপনিও জানেন যে সমাজে ইনফ্লামেশন কমানোর জন্য আমরা রোজ চিকিৎসা করছি, রোজ বিভিন্ন রকম প্যাথিক আশ্রয় নিচ্ছি, কিন্তু রোগ কমছে না। কমবে কি করে? আপনি ভাবুন যে একটা পাত্র থেকে জল ওভারফ্লো হচ্ছে, আপনি গেলেন চিকিৎসকের কাছে, চিকিৎসক বলল আমি বালতি দিচ্ছি, বালতি দিয়ে রোজ সকালে 10 বালতি করে জল ফেলে দেন। রোজ সকালে 10 বালতি জল ফেলে দেওয়ার বুদ্ধিটা আপনি নিলেন, কিন্তু যে সোর্স থেকে জল ঢুকছে, আরে সেই সোর্সটাকে বন্ধ করে দিলে তো রোজ 10 বালতি ফেলতে হয় না, একদিন ফেলবেন ব্যাস। কিন্তু সোর্সটা আমরা বন্ধ করছি না, যেখান থেকে ওই পাত্রে জল রোজ ঢুকছে। তাহলে এটা কিন্তু বুঝতে হবে। অ্যালুমিনিয়াম আমাদের শরীরে বেশি যায় কোন কোন উৎস থেকে, সেটা আবার জেনে নিই। অ্যালুমিনিয়ামের হাঁড়ি কড়াই থেকে সবচেয়ে বেশি যায়। অ্যালুমিনিয়ামের ফয়েল, ইনস্ট্যান্ট যেসব খাবারের প্যাকিং হয়, প্রসেস ফুড থেকে, বেকিং পাউডার থেকে, কোল্ড ড্রিঙ্কস এর ক্যান থেকে বেশি আমাদের শরীরে অ্যালুমিনিয়াম যায়। তাহলে বুঝতে পারছেন যে অ্যালুমিনিয়ামের সোর্স গুলো কি, তাহলে আমাদের কি করা উচিত, এর সমাধান কি, সেটাও তো জানা দরকার না। রান্নার জন্য অ্যালুমিনিয়াম বাদ দিন, এর বদলে মন্দের ভালো স্টিল ব্যবহার করুন। সবচেয়ে ভালো তো মাটি, সেটা তো সম্ভব না, আমি জানি। আমি যে মাটি বললাম, আপনি হাসলেন, বললেন যে সম্ভব না, কিন্তু আমাদের বৈদিক মত কিন্তু মাটির বাসন প্রচন্ড স্বাস্থ্যকর। ঠিক আছে, মাটি পাচ্ছেন না, পাওয়া যায় না, স্টিল নাহলে কাঁসা, পেতল এগুলো ব্যবহার করুন। কাস্ট আয়রন, কাঁচ, ভালো কোয়ালিটির নন টক্সিক সেরামিক এগুলো তো ব্যবহার করুন, কিন্তু অ্যালুমিনিয়ামের হাত থেকে নিজেকে বাঁচান। অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার যত পারেন কম করুন, বিশেষ করে গরম খাবার র্যাপ করে একদম নয়। অম্লধর্মী খাবার যেমন টমেটো, লেবু এগুলো অ্যালুমিনিয়ামে কখনো রান্না করতে নেই, মহাবিষ। এগুলো অ্যালুমিনিয়ামের সবচেয়ে বেশি অ্যালুমিনিয়ামকে গলিয়ে বের করে আমাদের শরীরে ঢোকাতে সাহায্য করে। প্রসেসড খাবার কমান, কারণ বেশিরভাগ প্যাকেটেই অ্যালুমিনিয়াম থাকে। শরীরে ডিটক্সিফিকেশন বাড়ান। যে অ্যালুমিনিয়াম ঢুকেছে সেই অ্যালুমিনিয়ামকে কিভাবে বের করা যায়, প্রাকৃতিক অনেক পদ্ধতি আছে। যেমন বেশি জল পান করুন, ধনে এবং ধনে পাতা শরীর থেকে অ্যালুমিনিয়াম বের করতে সাহায্য করে। আলু বোখরা, গ্রিন জুস এবং বেশি পরিমাণে ফাইবার ইনটেক অ্যালুমিনিয়ামকে শরীর থেকে বের করতে সাহায্য করে।
এছাড়া ক্লিনজিং থেরাপি, লিভার ক্লিনজিং, কিডনি ক্লিনজিং আমাদের শরীরে অ্যালুমিনিয়ামকে বের করতে সাহায্য করে। তাই না ক্লিনজিং করার পরে এত এনার্জেটিক লাগে। কিন্তু তারপরে আমরা যদি সেই চৌবাচ্চায় জল ঢোকাটা বন্ধ না করি, কিছুদিনের মধ্যে আবার যাকে তাই, কারণ সোর্স তো বন্ধ হয়নি না। তাহলে এই যে অ্যালুমিনিয়ামের মতো হেভি মেটাল, এইগুলো বের করতে সাহায্য করে এরকম ডিটক্সিফিকেশন সিস্টেম। আমাদের শরীরের ক্ষমতা আছে, কিন্তু সেই শরীরের ক্ষমতাকে চালু করতে বা জাগিয়ে তুলতে আমাদেরকে সাহায্য করতে হবে এবং কিছু জ্ঞান লাগবে। অ্যালুমিনিয়াম চোখে ভালো লাগে, ব্যবহারে সহজ, কিন্তু ধীরে ধীরে যেভাবে শরীরের ভেতরে বিষের মতো জমে সেটা আমরা বুঝি, কিন্তু খুব দেরিতে। তাহলে আজই রান্নাঘরটা দেখে নিন। আপনার প্রতিদিনের বাসনটাই হয়তো আপনার শরীরের সবচেয়ে বড় শত্রু। সচেতন হন। সুস্থ থাকার জন্য শিক্ষা বড় জরুরি। শিক্ষাই মানুষকে সুস্থ করতে পারে, চিকিৎসা নয়। মানুষের শরীর ভগবান ডিজাইন করেছেন অসুস্থ হবেনই না, যদি অসুস্থ হওয়ার যে কারণ, সেই কারণগুলোকে আপনি নিজে চিনে নিতে পারেন, সেই কারণগুলোকে দূর করতে পারেন। বাঁচার জন্যে খান, খাওয়ার জন্যে বাঁচবেন না। খাওয়ার জন্যে বাঁচলে, শাস্ত্রে বলা আছে, শুনেছেন একটা প্রবাদ, খাওয়ার জন্য বাঁচলে বেশি দিন নয়, আর বাঁচার জন্য খেলে বহুদিন খেতে পারবেন। নমস্কার, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবসময় আমি চেষ্টা করছি আপনাদেরকে তথ্য সমৃদ্ধ করার। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের শেয়ার করে জানান, এবং আপনিও মুখে বলুন অ্যালুমিনিয়াম সংসার থেকে, রান্নাঘর থেকে সম্পূর্ণ মুক্ত করুন সুস্থ থাকার জন্য। নমস্কার।